বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে জমিন কখন কান্না করে, আর এর সাথে সাথে আমরা আপনাদেরকে এটিও জানাবো যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এমন একটি গুনাহ আছে যেটি ৮০ বছরের নেক আমলকে একেবারে নষ্ট করে দেয়, আর তার জন্য জাহান্নামের মধ্যে একটি কূপ তৈরি করে দেওয়া হয়। তো এটিকে বিস্তারিত জানতে হলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। জমিন কখন কান্না করে থাকে? তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন জমিন ও আসমানের সাথে সাথে এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সেই সমস্ত জিনিসের মধ্যেই শোনার আর কথা বলার ক্ষমতা দান করেছেন। সমস্ত জিনিসই নিজ নিজ জিহ্বা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে ব্যস্ত থাকে, মানে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের তসবিহ বয়ান করে থাকে। এমন সমস্ত জিনিস যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে কোনো কিছু দান করে থাকেন তো তারা তার উপর শুকরিয়া আদায় করে থাকে, আর যখন তারা কোনো কিছু মুসিবত ও পেরেশানি অনুভব করে থাকে তো তারা তার সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রকাশও করে থাকে। কিন্তু এটা আলাদা কথা যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরনের আওয়াজকে জিন ও মানুষদের কাছ থেকে গোপন করে রেখেছেন। এই জমিনের সম্বন্ধে যদি কথা বলা হয়ে থাকে তো এই জমিনও কথা বলে থাকে, আর সুখ দুঃখকেও অনুভব করে থাকে, এবং সেটিকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রকাশও করে থাকে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুইটি জায়গা এমন আছে যেখানে এই জমিন কান্না করে থাকে। প্রথম জায়গাটি হলো গিয়ে যখন একজন নির্যাতিত ব্যক্তির রক্ত অকারণে প্রবাহিত হয়ে থাকে, মানে যাকে হত্যা করা হলো সেই ব্যক্তির রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে এই জমিন কান্না করতে শুরু করে দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে লাগে, ইয়া রাব্বুল আলামিন, আমাকে অনুমতি দিন যাতে করে আমি এখনই এই খুনিকে গিলে ফেলতে পারি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আওয়াজ আসে, ধৈর্য ধরো, এই ব্যক্তিটি তো তোমার কাছেই আসবে। দ্বিতীয় জায়গাটি হলো গিয়ে জানি, মানে যখন একজন ব্যক্তি জিনা করে থাকে আর জিনার মতো খারাপ কাজ করার পর গোসল করে, তো সেই গোসলের পানির প্রথম ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে এই জমিন একেবারে চিৎকার করতে শুরু করে দেয়, ইয়া রাব্বুল আলামিন, আমাকে অনুমতি দিন যাতে করে আমি এই জানি ব্যক্তিকে গিলে ফেলতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আওয়াজ আসে, কিছুক্ষণ অপেক্ষা করো, সে তো তোমার কাছেই আসবে। বেভিচারী করা একটি খারাপ ধরনের লানত, জিল্লাত আর নিচতার চিহ্ন হয়ে থাকে। এটি একটি ভয়ানক নোংরা কাজ আর জঘন্য অপরাধ আছে। এই অপরাধ সে ব্যক্তিটি করবে যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির ভয়, আখিরাতের ভয়, কোরআনের আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের প্রতি কোনো সম্মান থাকবে না। নিজেদের এবং অপরিচিতদের কাছে অপমান ও লজ্জার আশঙ্কা নেই, আর সে একজন অত্যন্ত নির্লজ্জ, অসম্মানিত এবং মূল্যহীন ব্যক্তি হয়ে থাকে, যার মানবতার ভিতরে একেবারে হাইওয়ানিয়ত ভরে গেছে। পবিত্র কোরআনুল কারিমে জিনার কথা তো ছাড়ো, জিনার নিকটবর্তী যেতেও নিষেধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। এটি একটি নির্লজ্জ এবং অত্যন্ত খারাপ রাস্তা আছে, অর্থাৎ জিনা নিজেই তো খারাপ আছেই, এর সাথে সাথে এর দিকে নিয়ে যাওয়া সমস্ত কাজগুলি খারাপ হয়ে থাকে। রিওয়ায়াতে বর্ণিত আছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো নারী অন্যায়ভাবে কোনো সম্প্রদায়ে এমন কাউকে প্রবেশ করায় যে সে সম্প্রদায়ের অংশ নয়, মানে যদি সে জিনা করে আর একটি সন্তানের জন্ম দিয়ে থাকে, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের অংশ পাবে না, আর এমন ধরনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার আদেশও দিবেন না, মানে সে ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। দ্বিতীয় আরেকটি রিওয়ায়াতে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো সম্প্রদায়ের মধ্যে জিনা ও সুদ প্রচলিত হয়ে যায় তাহলে সেই সম্প্রদায়রা আল্লাহর আযাবকে নিজের উপর হালাল করে নেয়। আরেকটি রিওয়ায়াতে বর্ণিত আছে, হযরত উমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সম্প্রদায়ের মধ্যে জিনা সাধারণ হয়ে যাবে তো সেই সম্প্রদায় কাহাত মানে শুষ্কতে গ্রেফতার হয়ে যাবে, আর যে সম্প্রদায়ের মধ্যে ঘুষ অর্থাৎ সুদের প্রচলন হবে তো সেই সম্প্রদায়কে খৌফ মানে ভয় গ্রেফতার করে নেবে।
হযরত বরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 7টি আসমান ও 7টি জমিন জিনাকারী ব্যক্তিদের উপর অভিশাপ দিয়ে থাকে, আর ব্যভিচারকারীদের লজ্জার দুর্গন্ধ জাহান্নামীদেরকে দুঃখ ও কষ্ট দিয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিনা থেকে 6টি জিনিস স্পষ্ট হয়ে যায়, 3টি পৃথিবীতে আর 3টি আখিরাতে। পৃথিবীতে ব্যভিচারকারীর চেহারা কালো হয়ে যাবে এবং তার রিজিকের মধ্য থেকে বরকত উঠিয়ে নেওয়া হবে, আর আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধে বন্দী হয়ে যাবে, মানে তার হিসাব কিতাবকে কঠোর করে দেওয়া হবে, আর সে দীর্ঘকাল জাহান্নামে থাকবে। কিন্তু যদি সে মুমিন হয়ে থাকে, আর না হলে সে সর্বদা জাহান্নামে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে কেউ আজাদ অথবা দাস অথবা কৃতদাসের সাথে জেনা করবে তো তার কবরের মধ্যে 20 লক্ষ গর্ত মানে ছিদ্র তৈরি করা হবে, আর যার ভিতর থেকে সাপ বিচ্ছু এবং আগুনের চিঙ্গারি আক্রমণ করবে, আর সর্বসময়ের জন্য তার কবর এমনই করে দেওয়া হবে, মানে তার কবরে এমন ধরনের আযাব হতেই থাকবে। একটি অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 প্রকারের ব্যক্তিদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি তাকাবে না। প্রথম হলো গিয়ে বৃদ্ধা ব্যভিচারকারী, দ্বিতীয় যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যবসার পণ্য বিক্রি করে, আর তৃতীয় ব্যক্তি হলো গিয়ে যে ব্যক্তি কারো উপকার করার পর আবার খোটা দেয়। সরওয়ারে দো আলম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 80 বছরের নেক আমল বরবাদ করে দেওয়া হবে এবং ব্যভিচারকারীদের জন্য জাহান্নামে একটি কূপ তৈরি করা হবে, যার মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তার নাম হলো গিয়ে হাদিয়া, মানে সামান্য কিছু যদি বের করে তার মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে সে একেবারে জলে পুড়ে ভস্ম হয়ে যাবে। একজন মানুষকে হত্যা করা কত বড় গুনাহ আছে এবং কত বড় খারাপ কাজ আছে, আসুন হাদিস থেকে একটু জেনে নেওয়া যাক। হযরত আবু সাঈদ খুদরি ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন মুমিনের হত্যার শাস্তি জাহান্নামী হওয়ার বর্ণনা করতে গিয়ে বলেছেন, যদি আসমান ও জমিনের সকল মানুষ একজন মুমিনের হত্যায় অংশ নিয়ে নেয় তো তবুও আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। খুন খারাবা, রক্তপাত, ফিতনা ফাসাদ ও অহেতুক রক্তপাত করা এত বড় গুনাহ আছে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরনের অপরাধীদেরকে সর্বপ্রথম বেনিকাব করবেন এবং তাদের খারাপ কাজের জন্য তাদেরকে শাস্তি দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুন রেজি মানে হত্যার তীব্রতা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম হত্যা মারামারি করা ব্যক্তিদের ফায়সালা করা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ফলে সৃষ্টি রক্তপাত ও ধ্বংসযজ্ঞ সম্পর্কে সতর্ক করতে গিয়ে ইরশাদ করেছেন, হত্যা মারামারি করা এত বড় অপরাধ আছে যে যদি কোনো ব্যক্তি বা কোনো কম একবার এর মধ্যে জড়িয়ে পড়ে তাহলে সে কখনোই সেখান থেকে মুক্তির পথ খুঁজে পাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে সরওয়ারে দো আলম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বড় গুনাহে কাবিরার মধ্য থেকে একটি গুনাহ হলো এই যে অন্যায়ভাবে কোনো প্রাণকে হত্যা করা। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করবে সে কিয়ামতের দিন মহা ক্ষতির শিকার হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আসমান ও জমিনের মধ্যে যতগুলো মানুষ আছে তারা সবাই একত্রিত হয়ে শুধুমাত্র একজন মুমিনকে হত্যা করে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষকে শুধুমাত্র একজন মুমিনকে হত্যা করার কারণে সবাইকে মুখ থুবড়ে জাহান্নামে ফেলে দেবেন। এই হাদিস থেকে আমরা এটি বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের সাথে কতটা মোহাব্বত রেখে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা, আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করবেন আপনার বন্ধু ও আত্মীয় স্বজনের সাথে। এবং এখনো পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।